মানুষ সাধারণত চুরি বা ডাকাতি করে ধনী হওয়ার জন্য, কিন্তু আজ আমি যে মুভিটা এক্সপ্লেইন করব এখানে চুরি করা এদের ফ্যাশন। যেখানে একদল স্পেনের এমন একটি ব্যাংকে চুরি করবে যেটা পৃথিবীর সব থেকে সিকিউর ব্যাংকগুলোর মধ্যে একটি, আর এই মিশনটা ফেল হলে কোনো প্রকার জেল নয়, সোজা উপরে যেতে হবে। এখন এরা কি এদের মাস্টার প্ল্যান কাজে লাগিয়ে মিশনটা কমপ্লিট করতে পেরেছে? জানতে হলে ভিডিওটি দেখতে হবে। তো দেরি না করে দ্য ভল্ট মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা সেপ্টেম্বর 2009 দৃশ্য দেখতে পাই, যেখানে একদল ডুবুরি সমুদ্রের তলদেশ থেকে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটি জাহাজ থেকে বেশ কিছু মূল্যবান গুপ্তধন উদ্ধার করে। এই মিশনের ইনচার্জ ছিল ওয়াল্টার, যে একজন ট্রেজার হান্টার এবং ব্যবসায়ী। ইতোমধ্যেই সে অনেক গুপ্তধন পেয়েছে, কিন্তু সে এখনো কিছু একটা খুঁজছে। কিছুক্ষণ পর সে একটা বক্স খুঁজে পায়। এটা দেখে তার মন আনন্দে লাফাতে থাকে। তাকে দেখেই মনে হচ্ছে তার এই মিশনটা যেন সার্থক। কিন্তু তাদের এই খুশি বেশিক্ষণ থাকে না, কারণ স্পেনের পুলিশ তাদের পুরো জাহাজটি গ্রেপ্তার করে ফেলেছে এবং এদের এত কষ্টে পাওয়া সকল গুপ্তধন স্পেনের সরকার নিয়ে নেয়। এই জন্য ওয়াল্টার কেস করে। সে অনেক বছর যাবৎ এই জাহাজটি খুঁজছিল, কিন্তু তার হাতে যখন সবকিছু আসলো, স্পেনিশ সরকার সবকিছু নিজের আওতায় নিয়ে নেয়। কারণ হিসেবে তারা জানায় যেখান থেকে জাহাজটির গুপ্তধন উদ্ধার করা হয়েছে সমুদ্রের ওই অংশটা স্পেনের। জাহাজটি খোঁজার কোনো পারমিশন ওয়াল্টার স্পেন অথরিটি থেকে নেয়নি, তাই সমস্ত গুপ্তধন স্পেনের সরকারের আন্ডারে চলে যায়। এরপর ওয়াল্টার মার্গারেটের সাথে দেখা করে। মার্গারেট হচ্ছে ইংল্যান্ডের একজন উচ্চপদস্থ বাসিন্দা। আসলে এই গুপ্তধন উদ্ধারের জন্য ইংল্যান্ড ওয়াল্টারকে সাহায্য করছে। সাহায্যের বিনিময়ে ওয়াল্টার তাদের গুপ্তধনের 50% দিবে। ওয়াল্টার মার্গারেটকে বলে ইংল্যান্ডের সাহায্য নিয়ে কেসটা যাতে আবার খোলা হয়। মার্গারেট জানায় কোনো লাভ হবে না, এই গুপ্তধন তুমি আর পাবে না। কোর্ট তার নিজের সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এরপর দেখা যায় এই সকল গুপ্তধন ব্যাংক অফ স্পেনের একটি ভল্টে রাখা হয়। এই ভল্টের সিকিউরিটি এতটাই শক্ত যে আজ পর্যন্ত কেউই এটা ভাঙতে পারেনি। ভাঙা তো দূরের কথা, আজ পর্যন্ত কেউ এটাও জানে না ভল্টটা দেখতে কেমন এবং এটি কিভাবে কাজ করে। আমরা থম নামের একটি ছেলেকে দেখতে পাই, যে একজন ইঞ্জিনিয়ার। থম অনেক স্মার্ট ও জিনিয়াস একটি ছেলে। রিসেন্টলি সে গালফ অফ মেক্সিকোর অয়েল লিক প্রবলেম সলভ করেছে। মূলত অয়েল লিক হওয়ায় যে সকল মানুষদের সমস্যা হচ্ছিল, থম তাদের বাঁচাতে গিয়ে কিছু কোম্পানিকে এই সমস্যা সমাধানে সাহায্য করে। এতে অনেক বড় বড় কোম্পানি চোখ থমের উপর পড়ে। তারা থমকে কাজের অফার করে, কিন্তু থম তাদের রিজেক্ট করে দেয়, কারণ সে এমন কাজ চাইছে যার মধ্যে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এত বড় বড় সকল কোম্পানির অফার রিজেক্ট করা তার বাবা তার উপর চটে যায়। তখন এক অজানা ব্যক্তি থমকে মেসেজ করে আর তার সাথে যেতে বলে। থম একটু আশেপাশে তাকিয়ে টেবিল থেকে উঠে যায়। তখন একটা লোক এসে থমকে একটা কোট পরিয়ে দেয়। পকেটে হাত দিতেই সে একটা আর্ট গ্যালারির ইনভিটেশন কার্ড পায়। নির্দেশ অনুযায়ী সে ওই আর্ট গ্যালারিতে যায়। সেখানে ক্লাউডিয়া নামের এক মেয়ে থমের কাছে আসে। থম এটা বুঝতে পারছিল না যে সে ক্লাউডিয়াকে কি বলবে। তখন ক্লাউডিয়া তাকে নিয়ে একটা লোকের কাছে যায়। সে ওই লোক থেকে কিছু পেপারে সাইন করিয়ে নেয়। এই সুযোগে সে ওই লোকটার ওয়ালেট মেরে দেয়। থম বলে, তুমি ওই লোকটার ওয়ালেট কেন চুরি করেছ? ক্লাউডিয়া বলে, আমি আবার কি চুরি করলাম? তোমার পকেটটা একটু দেখো। থম দেখে ওই ওয়ালেটটা তার পকেটে। এখানে থম বুঝতে পারে সে অনেক জিনিয়াস হলেও ক্লাউডিয়া এসব ব্যাপারে তার থেকে এগিয়ে। এরপর ক্লাউডিয়া তাকে ওয়াল্টারের কাছে নিয়ে যায়। থম বলে, সাফ সাফ বলো আমাকে কেন ডেকেছ? ওয়াল্টার আর কোনো কথা না ঘুরিয়ে বলে, আমি চাই তুমি আমাকে সবচেয়ে সিকিউর লকার খুলতে সাহায্য করো। এটা শুনে থম হাসতে থাকে। সে বলে, আমি একজন ইঞ্জিনিয়ার, কোনো চোর নই। আর তুমি অন্যান্য প্রফেশনালদের কাছ থেকে কেন সাহায্য চাইছো না? ওয়াল্টার জানায় গত 80 বছর ধরে ভল্টটা কেমন এবং এটি কিভাবে কাজ করে এটা কেউই জানে না। এই জন্য একে মিরাকেল অফ ইঞ্জিনিয়ারিং বলা হয়। তোমার এই দক্ষতা আমার প্রয়োজন, কারণ আমার শুধু সলিউশন নয়, প্রবলেমটা কি সেটাও জানতে হবে। তখন থম বলে, তোমার কেন মনে হচ্ছে আমি তোমাকে সাহায্য করব? ওয়াল্টার বলে, প্রথমবার শুধু টাকা কামানোর অফার ছাড়া তুমি কিছু ইন্টারেস্টিং শুনছো। এরপর থমকে লন্ডন থেকে স্পেনের মাদ্রিদ শহরের একটা টিকিট দিয়ে ওয়াল্টার সেখান থেকে চলে যায়। থম বাড়ি ফিরে এই ভল্টটা নিয়ে ঘাটাঘাটি করছে। এতে তার আগ্রহ আরো বেড়ে যায়, কারণ আজ পর্যন্ত কেউই এই ভল্টের রহস্য সমাধান করতে পারেনি। সে তার বাবাকে ফোন করে জানিয়ে দেয় সে তার ফিউচার ডিসাইড করার জন্য এখান থেকে স্পেনে যাচ্ছে। অবশেষে থম স্পেনে পৌঁছায়। সেখানে লোরেন তার জন্য আগে থেকে অপেক্ষা করছে। এখানে আমরা লোরেনের আসল রূপ দেখতে পাই, আর ক্লাউডিয়া হচ্ছে তার ছদ্মনাম। লোরেন থমকে ব্যাংক অফ স্পেনের পাশের একটি বিল্ডিং এ নিয়ে যায়। সেখানে ওয়াল্টার আগে থেকেই তার অপেক্ষা ছিল। ওয়াল্টার তাকে তাদের টিমে স্বাগতম জানায় আর টিমের সকল মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। ক্লাউস,
যে একজন হ্যাকার, জেমস যে এই পুরো মিশনটা লিড করবে, সাইমন যে যে কোনো কিছুই জোগাড় করতে পারে, আর সবচেয়ে জিনিয়াসদের মধ্যে একজন থম যে পুরো ভল্টের রহস্য সমাধান করবে। কিন্তু জেমস এটা মানতে নারাজ। তার ধারণা কলেজ পড়ুয়া ছাত্র আর কি করবে। তখন ক্লাউস ব্যাংকের সিস্টেমে এন্ট্রি নেওয়ার ট্রাই করে, কিন্তু এর জন্য তাদের পাসকোড প্রয়োজন হবে। যদি সে র্যান্ডম ভাবে ট্রাই করে তাহলে তাকে 1 বিলিয়ন বার চেষ্টা করতে হবে, যা কখনোই সম্ভব নয়। তখন থম বলে ওঠে, এমন একজন এমপ্লয়িকে খুঁজে নাও যে এখন ব্যাংকের বাইরে রয়েছে, তাকে ফোন করে অটোমেটেড মেসেজের মতো কথা বলো আর তাকে পাসকোড ডায়াল করতে বলো। তখন সাইমন থমের কথা মতো ট্রাই করে, আর এমপ্লয়টি পাসকোড ডায়াল করতেই ক্লাউস ব্যাংকের সিস্টেমে এন্ট্রি নিতে সক্ষম হয়। থমের এই দক্ষতা দেখে ওয়াল্টার, লোরেন সহ সবাই ইমপ্রেস হয়। এরপর দেখা যায় জেমস ও সাইমন বিভিন্ন টানেলের সাহায্যে ওই ভল্টের নিচে যাওয়ার রাস্তা খুঁজছে। এইদিকে ওয়াল্টার থমকে স্যার ফ্রান্সিস ড্রেগের গল্প শোনায়। ড্রেগ স্পেনিশ গুপ্তধন চুরি করে গায়েব হয়ে পড়েছে। সে এই গুপ্তধন মাটির নিচে লুকিয়ে ফেলেছে, তবে কোথায় এটা কেউই জানে না। 30 বছর পূর্বে ওয়াল্টার একটি লেটার পেয়েছে। ওই লেটারে রয়েছে ড্রেক তার গুপ্তধন যেখানে লুকিয়েছিল তার এই লোকেশন 3টা কয়েনের মধ্যে রয়েছে। 30 বছর যাবৎ ওয়াল্টার এই কয়েনগুলো খুঁজছে। অবশেষে 1 বছর পূর্বে সে এই কয়েনগুলো একটা ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করেছে। অর্থাৎ শুরুর দিকে আমরা যে বক্সটি দেখেছি সেটা এই 3টি কয়েনেরই বক্স। এখন এই বক্স ওই ভল্টে রয়েছে। তখন থম ওয়াল্টারকে জিজ্ঞেস করে এই গুপ্তধনের মূল্য কত হতে পারে। ওয়াল্টার জানায়, তুমি এটা ভাবতেও পারবে না, তবে আমি এগুলো টাকার জন্য করছি না। আমার কাছে এমনিতেও প্রচুর টাকা রয়েছে। এগুলো সন্ধান করা আমার একটা ফ্যাশন, এটা মানুষদের বলে বোঝানো যাবে না। এরপর তারা তাদের প্ল্যান নিয়ে ডিসকাস করতে থাকে। ব্যাংক অফ স্পেন পৃথিবীর সব থেকে সিকিউর বিল্ডিং গুলোর মধ্যে একটি। ব্যাংকের ভিতর চারদিকেই ক্যামেরা ও সেন্সর লাগানো রয়েছে। কোনো প্রকার গন্ডগোল হলেই ভিতরে থাকা 15 জন গার্ড চোখের পলক ফেলার আগেই গুলি করতে পারে। আর ব্যাংকের সামনে রয়েছে স্পেনিশ আর্মিদের হেডকোয়ার্টার। যদি ব্যাংকের উপর অথবা শহরের উপর কোনো হামলা ঘটে 500 জন সৈনিক সর্বদাই এর জন্য প্রস্তুত থাকে। শুধু এতটুকুই নয়, এই সিকিউরিটি চিফ হলো গুস্তাভো। এই পূর্বে স্পেনের অ্যান্টি টেরোরিস্ট টাস্ক ফোর্সের লিডার ছিল। এর হাতে পড়লে খেল সেখানেই খতম। থম বলে, তোমরা ভিতরে কিভাবে ঢুকবে? ওয়াল্টার জানায় এখানে রাস্তার চেয়েও বেশি টানেল রয়েছে। জেমস ও সাইমন রাস্তা খুঁজছে। তাদের কাছে ভল্টের একটি স্কেচ রয়েছে যা 1944 সালে একজন এক্স এমপ্লয় তৈরি করেছে। একটা ব্রিজ পার করে ভল্টের কাছে যেতে হবে, আর ভল্টটা খোলার জন্য তাদের লাগবে 2টো চাবি ও গুস্তাভোর ফিঙ্গারপ্রিন্টস। থম বলে, তাহলে তো পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে। জেমস বলে, ভুলেও ভেবো না, ভল্টের একটি সেফটি সিস্টেম রয়েছে, সেটা কি আমরা কেউই জানি না। এই মিরাকেল অফ ইঞ্জিনিয়ারিং ই থমকে বুঝতে হবে, আর এর জন্য ওয়াল্টার তাকে নিয়ে এসেছে। প্রথমে থমকে প্রবলেম কি সেটা খুঁজতে হবে, এরপর এটা সলভ করতে হবে। থম জানায় এর জন্য তাকে ভল্টটা দেখতে হবে। তারা আগে থেকে পরের দিন ব্যাংকে ঢোকার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। সাইমন ব্যাংকের কর্মী সেজে ক্লিনিং সার্ভিসকে কল করে আর বলে ব্যাংকের অ্যালার্ম সিস্টেমে কিছু সমস্যা হয়েছে, তাই কালকের ক্লিনিং প্রোগ্রাম ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ তারা ক্লিনিং স্টাফ সেজে ব্যাংকে প্রবেশ করবে। কিন্তু একটা নতুন সমস্যা এসে সামনে দাঁড়ায়। জেমস আগে স্পেশাল ফোর্সে ছিল, তাই তার সকল তথ্য ব্যাংকের সিস্টেমে রয়েছে। যদি জেমস স্টাফ সেজে যায় তাহলে সে অবশ্যই ধরা পড়ে যাবে। এই অবস্থায় থম এগিয়ে আসে। সে জানায় সে ব্যাংকে প্রবেশ করবে। জেমস রাজি না থাকলেও ওয়াল্টার তাকে অনুমতি দেয়। পরের দিন থম ও সাইমন স্টাফ সেজে ব্যাংকে যায়। অফিসার জিজ্ঞেস করে তারা শুধু দুজন কেন। সাইমন জানায় এখন ওয়ার্ল্ড কাপের কারণে সবাই ছুটিতে রয়েছে। তখন তারা থম ও সাইমনের ইনফো চেক করে, কিন্তু ক্লাউস আগে থেকে থম ও সাইমনের ফেক তথ্য সিস্টেমে আপলোড করে দিয়েছে, তাই তারা ইজিলি ব্যাংকের ভিতরে প্রবেশ করতে পারে। এইদিকে লোরেন ক্লাউডি এসেছে ব্যাংকের ভিতরে প্রবেশ করে। শুরুর দিকে লোরেন একজন ব্যক্তি থেকে কিছু পেপার সাইন করিয়ে নিয়েছিল। এগুলো ছিল এই ব্যাংকের চেয়ারম্যানের অফিসে থাকা কিছু পেন্টিং চেক করার পারমিশন। গুস্তাভো লোরেনকে জিজ্ঞেস করে সে কিভাবে পেন্টিং চেক করে। লোরেন অর্থাৎ ক্লাউডিয়া জানায় সে মেশিনে থাকা ইউভি রশ্মি ব্যবহার করে পেন্টিং চেক করে। তখন গুস্তাভোর অ্যাসিস্ট্যান্ট আসলে তার সাথে হাত মেলানোর বাহানায় লোরেন তার কাপটিতে গুস্তাভোর ফিঙ্গারপ্রিন্টস নিয়ে নেয়। এরপর সাইমনকে দেখানো হয় ক্লাউসের নির্দেশ মতো সে সার্ভার রুমে প্রবেশ করে, কারণ তখন গুস্তাভোর মনিটরে অন্য রুমের ফুটেজ দেখানো হচ্ছিল। এই সীমিত সময়ের মধ্যেই সাইমন সার্ভার রুমে একটা ডিভাইস লাগিয়ে দেয়, যার ফলে পুরো সিসিটিভির কন্ট্রোল ক্লাউসের হাতে চলে আসে। এইদিকে লোরেন রুমে ঢুকতেই পুরো পেন্টিংটা তাড়াতাড়ি স্ক্যান করার অ্যাক্টিং করে। এরপর ক্লাউস এই দৃশ্যটাতে স্লোমো অ্যাপ্লাই করে একটা লুপ তৈরি করে।
এই লুপটি সে গুস্তাভোর মনিটরে চালিয়ে দেয়। লোরেনের কাছে মাত্র 2.5 মিনিট সময় রয়েছে, তাই সে যত দ্রুত সম্ভব পেন্টিং এর পিছনে থাকা লকারটি খুলে ফেলে আর সেখানে থাকা চাবিটি স্ক্যান করা শুরু করে দেয়। অন্যদিকে থম কনফারেন্স রুমে প্রবেশ করে। ক্লাউস গুস্তাভোর মনিটরে লুপ অন করে রেখেছে। থম একটা মেশিনের সাহায্যে পুরো বিল্ডিংটা স্ক্যান করা শুরু করে দেয়। এইদিকে লোরেন প্রথম চাবি স্ক্যান করে ফেলেছে। সে তাড়াতাড়ি চাবিটি তার আগের জায়গায় রেখে দেয়, কিন্তু তখনই চেয়ারম্যান ও রুমে প্রবেশ করে। লোরেনের হাতে আর মাত্র 20 সেকেন্ড রয়েছে। এই সময়ের মধ্যেই তাকে তার আগের পজিশনে ফেরত যেতে হবে, তা না হলে হঠাৎ চেয়ারম্যানকে ফ্রেমে দেখলে গুস্তাভো সবকিছুই বুঝে যাবে। লোরেন চেয়ারম্যানকে তার স্ক্যান করার সময় একটা ফটো তুলতে বলে। এই বলে সে চেয়ারম্যানকে ফ্রেমের বাইরে পাঠিয়ে দেয়। তখনই লুপ শেষ হয়ে যায়। গুস্তাভো ভাবছে চেয়ারম্যান এক্ষুনি রুমে প্রবেশ করেছে। অন্যদিকে কনফারেন্স রুমে অনেক লোক মিটিং করতে আসে। থম এখনো স্ক্যান করছে। শেষ পর্যায়ে এসে মেশিনটি স্ক্যান করা অফ করে দেয়। এখন মেশিনের পাওয়ার বাড়ালেই স্ক্যান করা সম্পূর্ণ হবে, তবে পাওয়ার বাড়ালে সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে। থম দেখে কিছু পেপার নিচে পড়ে যাওয়া একজন লোক নিচে ঝুঁকছে। উপায় না পেয়ে সে মেশিনের পাওয়ার বাড়িয়ে দেয়। এতে স্ক্যানিং তো কমপ্লিট হয়ে যায়, তবে অ্যালার্ম বেজে ওঠে। এতে গুস্তাভো সতর্ক হয়ে যায় আর পুরো এক্সিট ডোর লক করে দেয়। এইদিকে লোরেন দ্বিতীয় চাবি স্ক্যান করার সময় অ্যালার্মটি বেজে উঠেছে, তাই চেয়ারম্যান তাকে নিজের সাথে নিয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আসল চাবি এখনো লোরেনের হাতে রয়েছে আর লকারটি এখনো খোলা অবস্থায় রয়েছে। এই অবস্থায় লকারটি কেউ দেখলে তাদের প্ল্যান শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ক্লাউসের নির্দেশ অনুযায়ী থম সিঁড়ির নিচে যায়। লোরেন সিঁড়ি দিয়ে নামার সময় চাবিটা নিচে ফেলে দেয় আর থম সেটা ক্যাচ করে নেয়। ক্লাউস থমকে রুমের রাস্তা বলতে থাকে আর থমও দ্রুত দৌড়াতে থাকে। রুমে ঢুকতেই সে চাবিটা তার আগের জায়গায় রেখে দেয় আর লকারটিও লক করে ফেলে। তখন ক্লাউস জানায় দ্রুত করো, একজন গার্ড তোমার দিকেই আসছে। গার্ডটি রুমে প্রবেশ করে। এই ভিডিওর সেকেন্ড পার্ট আমি খুব দ্রুতই নিয়ে আসবো। দেখা হচ্ছে এর নেক্সট পার্টে। আল্লাহ হাফেজ।